আজকে আমরা সূরা তাকবীর প্র্যাকটিস করব। এই সূরাটির মধ্যে আছে 29টি আয়াত। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইযাশ শামসু কুওয়িরাত। ইযাশ শামসু, শামসু পরিষ্কার করতে হবে, হ্যাঁ। অনেকে শামসু বা অনেকে শামসু এরকম কিছু বলে থাকে। এটা পরিষ্কার করতে হবে, প্রথমে শিন তারপরে সিন। ইযাশ শামসু কুওয়িরাত, কুওয়িরাত। ওয়া ইযান নুজুমু কাদারাত। নুজুমু, মুন কেন হবে? নুন সাকিনের পরে কি আছে? কাফ। কায়দা কি? ভেরি গুড, নুন সাকিনের ইকফা। সেই কারণে আমরা এখানে ইকফা করব। আমরা জানি ইকফা বলতে বোঝায় কাকে? ইজহার ও ইদগামের মধ্যবর্তী যে আওয়াজ, মাঝামাঝি আওয়াজ, না ঠোঁট মিলে থাকবে আর না ঠোঁট ছেড়ে থাকবে, এই যে একটা ব্যাপার, সেই কারণে এই মাঝামাঝি অবস্থানটাকে বলা হয় ইকফা। আমরা মুন এমন করে মানে উচ্চারণ পরিষ্কার করব না, আর মুখকেও মিলিয়েও দেবো না, ঠোঁটকে আমরা হালকা খালি রেখে উচ্চারণটা উজ্জ করে পড়ব, এটাকে বলা হয় ইকফা। আর একবার, ওয়া ইযান নুজুমু কাদারাত ওয়া ইযাল জিবালু সুয়িরাত ওয়া ইযাল ইশারু উত্তিলাত। উত্তিলাত, উত্তিলাত, আইন উচ্চারণ পরিষ্কার করতে হবে। ওয়া ইযাল উহুশু হুশিরাত। ওয়া ইযাল উহুশু হুশিরাত ওয়া ইযাল বিহারু সুজ্জিরাত ওয়া ইযান নুফুসু যুওয়িজাত। ওয়া ইযান নুফুসু যুওয়িজাত। যুওয়িজাত, যা একবারে ঝাঁঝালো আওয়াজ হবে। এখানে আমরা গুণনা করলাম, কারণটা কি? ওয়া ইযান কেন গুণনা হবে? ভেরি গুড, ওয়াজিব গুণনা। নুনের উপরে এবং মিমের উপরে তাজিদ থাকলে ওয়াজিব গুণনা হয় এবং একালি পরিমাণে গুণনা করে পড়তে হয়। আর একবার, ওয়া ইযান নুফুসু যুওয়িজাত ওয়া ইযাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। ওয়া ইযাল মাউউদাতু সুইলাত, অনেকে মাউদাতু বলে, মাউ, মাউ নয়, মাউ উ, আলাদা আলাদা করতে হবে। হামজার উচ্চারণ একটু ছুচালো, একটু ধারালো আওয়াজটা হয়, সেখানে আমরা পরিষ্কার করব। ওয়া ইযাল মাউউদাতু সুইলাত। সুইলাত, সুইলাত নয়, সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। বিআইয়ি, বিআইয়ি যামবিন কুতিলাত। ওয়া ইযাস সুহুফু নুশিরাত। এখানে কায়দাটা কি ছিল? বিআইয়ি যামবিন কুতিলাত। কি কায়দা? ইকলাব, নুন সাকিন তানবিনের ইকলাব। কিভাবে বুঝলে নুন সাকিনের পরে? জি, বা আছে, ওই কারণে তানবিন অথবা নুন সাকিনকে কি করে পড়তে হয়? মিমের দ্বারা পরিবর্তন করে কিছু গুণনা কিছু ইকফা করে পড়তে হয়। এটা পড়ার পদ্ধতিটা হচ্ছে যে মানে কিছুটা, যেমন মনে করো প্রথম কিছুটা ইকফা করতে হয়, তারপরে বাকিটা সম্পূর্ণটা গুণনা করতে হয়। মনে করো 100%-এর মধ্যে 30% ইকফা হবে, বাকি 70% গুণনা হবে। যেমন আমি এখানে করে দেখাচ্ছি, বিআইয়ি যামবিন কুতিলাত, বিআইয়ি যামবিন কুতিলাত। তবে অনেকে পরিষ্কার করতে পারে না, সেই কারণে পুরোপুরি মিলিয়ে দেয়। অনেক মানে কারি সাহেবরাও এটা বলেছেন যে পুরো মিলিয়ে দিল কোনো তেমন অসুবিধা নেই। তবে বেটার বা শুদ্ধ উচ্চারণটি হলো যে কিছু ইকফা এবং বাকিটা গুণনা করতে হবে। ওই জন্যে কায়দাতে লেখাই থাকে যে গুণনাও ইকফা করে পড়বে, এমনভাবে লেখা থাকে। তো অনেকে বুঝতে পারে না গুণনা ইকফা দুটো একসাথে কীভাবে করবে। তো পদ্ধতি হলো যে কিছুটা ইকফা করবে,
বাকি সম্পূর্ণটা গুণনা করবে। আর একবার বিআইয়ি যামবিন কুতিলাত ওয়া ইযাস সুহুফু নুশিরাত ওয়া ইযাস সামাউ কুশিতাত ওয়া ইযাল জাহিমু সুইরাত। অনেকজন সুইরাত বলে, সুইরাত নাকি সুইরাত, সুইরাত আইনের উচ্চারণ পরিষ্কার করতে হবে। ওয়া ইযাল জান্নাতু উযলিফাত আলিমাত নাফসুম মা আহদারাত। নাফসুম এটা কি কায়দা? ভেরি গুড। ইদগামে বিল গুন্না। কয়টা অক্ষর আছে ইদগামে বিল গুন্নার? কি কি ছোট ছোট বড়? ইয়েস, ইয়াউমিন তাকে একত্রিতভাবে একত্রে যাদেরকে ইউমিন বলা হয়, ইউমিনও বলা হয়। ঠিক। আচ্ছা, মা এই যে টান হবে, কেন টান হবে? মাত্রা কি আছে? ঝপা ঝপ মাদ্দা মুনফাসিল। বুঝলে কিভাবে? লম্বা হামজা। ঠিক। আলিমাত নাফসুম মা আহদারাত ফালা উকসিমু বিল খুন্নাস। কলকলা এটাকে বলা হয় ওয়াজিব কলকলা। যেহেতু আমাদের 5টা অক্ষর কলকলার কফ তো ওয়াজিব দাল, তার মধ্যে কফটা কি? ওয়াজিব কলকলা। ওয়াজিব কলকলা। এখানে ওয়াজিব কলকলা বলতে কলকলাকে ওয়াজিব পরিষ্কার করতেই হবে, ওদের আওয়াজ রিটার্ন আসতেই হবে, নচেত কফকে আমরা কাপ বলে বসবো, লোক কাপ ভেবে বসবে। আর কফ আর কাপের যদি পার্থক্য না করতে পারি মানে চেঞ্জ হয়ে যাবে, গুনাহ হবে। ওই জন্য আমাকে অবশ্যই এটা চেঞ্জ করতে হবে, কাপ এবং কফের মধ্যে পার্থক্য বার করতে হবে। আরেকবার ফালা উকসিমু বিল খুন্নাস, উকসিমু বিল খুন্নাস আল জাওয়ারিল কুন্নাস। এখানে কিন্তু আলিফে জাবান নেই। আমরা এর আগেও বলেছি কথাটা, যে যদি আয়াতের শুরুতে আলিফ থাকে এবং তার উপরে হারাকাত না থাকে পড়া মুশকিল হয়, তাহলে এই ক্ষেত্রে আমরা আলিফের উপরে জাবার দিয়ে হামজা বানিয়ে পড়ব, এটা রুলস। আল জাওয়ারিল কুন্নাস ওয়াল লাইলি ইযা আস আস, আস আস নয় কি আস আস, ওয়াস সুবহি ইযা তানাফাস ইন্নাহু লাকাউলু রাসূলিন কারীম ذي قوة عند ذي العرش مكين। আরেকবার ذي قوة কি কায়দা? ইজহার, কারণ আইন আছে তারপরে ইনটা ইকফা, ইজহারের পরে ইকফা পড়ে যাচ্ছে, তো এটা পরিষ্কার করে করতে হবে। ذي قوة عند ذي العرش مكين مطاع ثم أمين وما صاحبكم بمجنون। এখন বলো তো এটা কি কায়দা, গুণনা হবে কি না? কোনটা? নুন সাকিনের ইকফা স্বাভাবিক। ভেরি গুড। নুন সাকিনের 3টি কায়দা, ইজহারে স্বাভাবিক, ইকফা স্বাভাবিক এবং ইদগামে স্বাভাবিক। খুব ইজি। নুন সাকিনের পর যদি বা ও মিম ছাড়া অন্য অক্ষর আসে তাহলে হবে ইজহারে স্বাভাবিক, এবং মিম সাকিনের পরে যদি বা আসে হবে ইকফা স্বাভাবিক, সেখানে গুণনা করে পড়তে হবে। এবং মিম সাকিনের পরে যদি মিম আসে তাহলে প্রথম মিমকে দ্বিতীয় মিমের সঙ্গে মিলিয়ে গুণনা করে পড়তে হবে। ঠিক আছে, তাহলে এটা কি মিম সাকিনের ইকফা স্বাভাবিক, কেন মিম সাকিনের পরে আসছে বা। ঠিক আছে, আরেকবার ওয়ামা সাহিবুকুম বিমাজনুন, বিমাজ জিম কলকলা, এই জন্য এমন করছে বিমাজনুন ওয়ালাকাদ রাআহু বিল উফুকিল মুবিন ওয়ামা হুয়া আলাল গায়বি বিযানিন ওয়ামা হুয়া বিকাউলি শাইতানির রাজিম فأين تذهبون إن هو إلا ذكر للعالمين لمن شاء منكم أن
ইয়াস্তাকিম। এখানে একটা কায়দা পার হলো, যিকরুল লিল আলামিন। রুল এটা কি? যিকরুল ইদগামে বিলাগুন, অর্থাৎ এখানে গুণা হবে না। নরমাল মিলিয়ে, যেমন তাজির সঙ্গে মিলিয়ে পড়তে হয়, এভাবে আমরা মিলিয়ে পড়বো। আমরা এটা এর আগেও পরিষ্কার করেছি, আমাদের মধ্যে অনেকে বানান করতে এটা ভুল করে, যারা পড়তে পারে এদের মধ্যে বলছি। যেমন তানমিনকে কারোর সঙ্গে মিলাতে গেলে কিভাবে বানান করবে, যদি এখানে কেউ বানান করে কিভাবে করবে? র লাম দুপেশ রুল, র লাম দুপেশ রুল হয় না, ভুল। বানানটা কি হবে? র লাম পেশ। কেননা আমরা যদি তানবিন মানে কি, তানবিনের মধ্যে দুই জাবার দুই পেশ যেখানে আছে, এর মানে হচ্ছে এর মধ্যে একটা জাবার একটা জের একটা পেশ, এটা হলো একটা নুন সাকিনের বদলে, তাই না? আমরা এর আগে অনেকবার বলেছি। তো সেই কারণে কি করতে হবে, নুন সাকিন যদি এখানে বাস্তবেই থাকতো তাহলে আমরা কি করতাম, সাকিন অক্ষরের পরে যদি তাসদিদের ব্যবহার হয় সেখানে আমরা কি করি, সাকিনকে বাদ দিয়ে তাসদিদের সঙ্গে মিলিয়ে পড়ি, সিম্পল। তো সেই কারণে আমরা যদি তানমিনকে বড়ি কারোর সঙ্গে মিলিয়ে পড়তে আমরা চাই, তাহলে আমরা কি করব, তানমিনের দুই জাবার দুই পেশকে আমরা এক জাবার এক জের এক পেশ ধরবো। কারণ একটা বাদ কেন দেবো, সেখানে নুন সাকিনের বদলে আমরা অন্য একটা হারকাত পেয়েছি। অতএব নুন সাকিন যদি থাকতো সেখানে আমরা যেমন বাদ দিয়ে পড়তাম, ঠিক তেমনই এখানে বাদ দিয়ে পড়তাম। এটাই সঠিক উচ্চারণ এবং সঠিক বানান। কি হবে? যিকরুল লিল আলামিন লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম। লিমা এটা কি কায়দা? ইকফা, কারণ পরের কাছে শিন আছে। ভেরি গুড। শা এটা কি কায়দা? হ্যাঁ, মাদ্দা মুত্তাসিল, কারণ কি উরফে মাদ্দার পরে। ভেরি গুড। গোল হামজা আমাদের চিনতে পারি যেটা মুত্তাসিলের চিহ্ন, কারণ এই হামজা দেখলেই আমরা জানবো এটা এই শব্দের মধ্যেই একটা অংশ, একটা পার্ট, হামজাটা আগে। মিয়াকুম এটা কি কায়দা? মিনটা ইকফা। ভেরি গুড। কুম এটা কি? জি, মিম সাকিনের ইজহারে শাফাবি, এখানে স্পষ্ট করে পড়তে হবে, তাই না? আই এটা কি কায়দা? ইদগামে বিল গুন্না। জি, এখানে আমরা গুন্না করব। আচ্ছা, আরেকবার, লিমান শাআ মিনকুম আইয়াস্তাকিম ওয়া মা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহ আল্লাহু রাব্বুল আলামিন। তাহলে এখানে কায়দাগুলো সব পুরানো কায়দা, তাই না? এগুলো আর বলার দরকার মনে করছি না। একটুখানি বলো তো, আইয়াশা আল্লাহ হবে কি আল্লাহ হবে? কারণটা কি? জি, ভেরি গুড। জাবার আর কি আসলে পুরা হয়? জাবার আর পেশা আসলে পুরা। আল্লাহ শব্দের লাম মুসাদ্দাদের আগে যদি জাবার অথবা পেশ হয় তাহলে আমরা পুর করে পড়বো, অর্থাৎ আল্লাহ পড়বো। কি বলবো? ল। আর যদি জের হয় কি পড়বো আমরা? লা পড়বো, বারিক হবে, তাই না? আচ্ছা, তাহলে মুয়াজ্জিন ভাই যদি আজান দেয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, সঠিক না বেঠিক? মুয়াজ্জিনকে বোঝাতে হবে তো। যাই হোক, আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। আরেকবার, ওয়ামা তাশাউনা ইল্লা আন ইয়াশা আল্লাহু রাব্বুল আলামিন। সাদাকাল্লাহু মাওলানাল আযীম।